নমস্কার বন্ধুরা, রুনি এন্ড মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চপ বা মাংসের চপের রেসিপি। এই চপগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। বিকেলে চা বা কফির সঙ্গে বা অতিথি আপ্যায়নের জন্যে খুব সহজেই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে আপনারা খুব তাড়াতাড়িভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই চপগুলো বানিয়ে নেওয়া যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় এই চিকেন চপগুলোকে। প্রথমেই এখানে নিয়েছি বোনলেস চিকেন 150 গ্রামের মতো, আর লাগবে একটি বড় মাপের আলু সেদ্ধ। এখানে মশলার ভেতরে নিয়েছি একটি বড় মাপের পেঁয়াজ কুচি, 1 টিস্পুন করে আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা ও লঙ্কা কুচি। প্রথমেই একটি প্যানের ভেতরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটিকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আমি প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজটিকে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব 1 টিস্পুন করে আদা বাটা ও 1 টিস্পুন করে রসুন বাটা। আদা এবং রসুনটিকে দেওয়ার পর ভালো করে মশলাটিকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের ভেতরে যে একটি কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এরপর এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। এর সঙ্গে এরপরে অ্যাড করে দিলাম 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা বসে না যায় বা পুড়ে না যায়। ভালো করে মশলাটিকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে আসে। প্রায় মিনিট 2 ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে মশলার গা থেকে বেশ তেলটা ছাড়া ছাড়া হয়ে এসেছে, তখন এতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা এই চিকেন পিসগুলোকে। ভালো করে চিকেনগুলোকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে চিকেনটিকে ভেজে নিয়ে ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। দেখুন চিকেন থেকে যে জলটা বের হয়েছে ওতেই কিন্তু চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন। ভালো করে মশলাটিকে কষে একটু শুকনো শুকনো করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলু দেওয়ার পর ভালো করে চিকেনের সঙ্গে আলুটিকে এইভাবে একটু ভেজে ভেজে নেব। এরপর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু এই পুরটা তৈরি হয়ে যাবে। পুরটাকে তৈরি করে নেওয়ার পর একে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। পুরটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু চপগুলোকে বানিয়ে নেব। চপগুলো বানিয়ে নেওয়ার জন্য হাতে একটু সামান্য তেল নিয়ে ওই ঠান্ডা হয়ে যাওয়া পুর থেকে একটু পুর নিয়ে এইরকম ওভাল শেপে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এই চপগুলোকে তৈরি করে নিতে পারেন। দেখুন একই রকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এই চপগুলোকে সাইডে সরিয়ে রেখে একটি বোলের ভেতরে দিয়ে দেব 2টো ডিম। আপনারা ডিম যদি পছন্দ না করেন বা কারো যদি ডিমে অ্যালার্জি থাকে, ডিমের পরিবর্তে আপনারা এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 2 টেবিল চামচ ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। 2টো ডিমের ভেতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। ভালো করে ডিমের সঙ্গে কর্নফ্লাওয়ারটিকে মিক্সড করে নিতে হবে। চেষ্টা করবেন এর ভেতরে যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন ডিমটাকে ফাটানো হয়ে গেছে। এরপর একটা পুর নিয়ে প্রথমে একটু গড়িয়ে নেব বিস্কুটের গুঁড়োর উপরে। আমি এখানে নর্মাল টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ডিমটাকে একটু গুলিয়ে নিয়ে দিয়ে দেব এই ডিমের ব্যাটারের ভেতরে। আবারও একবার বিস্কুটের গুঁড়োর উপরে গড়িয়ে নেব। এখানে দেখুন আমি কিন্তু 2টো হাতই ব্যবহার করছি। একটা হাত দিয়ে শুকনো বিস্কুটের গুঁড়ো দিচ্ছি, আর একটা হাত দিয়ে কিন্তু ডিমের গোলার ভেতরে এই চপের পুরটাকে ডুবিয়ে নিচ্ছি। এখানে ডবল কোটিং করে নেব যাতে এগুলো তেলে ভাজার সময় খুলে না যায়। দেখুন কত সুন্দরভাবে কোট করা হয়ে গেছে। একই রকমভাবে আমি সমস্ত চপগুলোকে কোট করে নিয়েছি। এই চপগুলোকে ভাজার জন্যে তেলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে
মিডিয়ামে করে এই চপগুলোকে ভেজে নিতে হবে। একসঙ্গে কিন্তু খুব বেশি চপ দেবেন না, 3 থেকে 4 পিস মতো চপ দিয়ে উল্টে পাল্টে বেশ একটু গোল্ডেন ব্রাউন করে এই চপগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। যখন দেখবেন যে দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নিতে হবে। একই রকমভাবে আরও যে চপগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। দেখুন কথা বলতে বলতে সমস্ত চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতে হয়েছে কতটা সুন্দর, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। ওপর থেকে দেখেই বুঝতে পারছেন যে হয়েছে কতটা ক্রিস্পি। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে। বিকেলে গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন এই চিকেন চপগুলোকে। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।